অনেক পরিশ্রম করে আমি এই ড্রেসটি তৈরি করেছি শুধু আপনাদের জন্য। আমি কোনো পারিশ্রমিক চাই না, শুধু চাই আপনারা আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন এবং আমাকে সবসময় ভালোবাসবেন। তাতেই আমার পারিশ্রমিক আমি পেয়ে যাব। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে এই সুন্দর ফ্রকটি আমি কতটুকু কাপড় এবং কিভাবে তৈরি করেছি সেটি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার সাথেই থাকবেন। আমি এই ফ্রকটির জন্য 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি এবং সেটি ডিজিটাল প্রিন্টের এবং 2.5 বহরের। এই ফ্রকটির লং হবে 45 ইঞ্চি এবং বডির সাইজ হবে 38। আমি সর্বপ্রথম লং মাপটা নিয়ে নেব। এখানে আমি 45 ইঞ্চির চেয়ে 2 ইঞ্চি বাড়িয়ে আমি 47 ইঞ্চিতে মাপ দিয়ে দিয়েছি। এখন আমি পুটের মাপ নিয়ে নেব। এখানে আমি পুটের জন্য 7 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং আমি আরমলেও 7 ইঞ্চি নেব। আমি আরমলেও 7 ইঞ্চিতে এরকম মার্ক করে দিয়েছি। তারপর আমি বডির জন্য 9.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নেব। যেহেতু 38 সাইজ বডি, আমি 38-এর 4 ভাগ করে 9.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়েছি। আপনারা এরকম সুন্দর করে বডির মাপ অনুসারে 4 ভাগ করে তারপর এরকম সুন্দরভাবে মাপ নিয়ে নেবেন। এখানে আমার কোমরের মাপ হচ্ছে গিয়ে 36। 36-এর 4 ভাগ করলে 9 ইঞ্চি, 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়েছি 10 ইঞ্চি। যেহেতু আমি রাউন্ড ফ্রক তৈরি করব সেজন্য আমি কোমরের মাপের নিচের মাপটা আমি নেইনি। যেহেতু সাইড ফেরার মাপটা আমার এখানে নিতে হবে না, রাউন্ড ফ্রকের আপনার 2টি মাপ নিলেই যথেষ্ট। আমি এখানে এরকম দাগ দিয়ে দিচ্ছি। তারপর আমি নিচের মাপটা নিয়ে নিয়েছি। এখানে যেহেতু 2.5 বহরের কাপড় সেজন্য এখানে আমার 22 ইঞ্চি বহরে আছে, সেজন্য আমার সাইডে কোনো জোড়া লাগবে না। জোড়া ছাড়াই আমি এরকম সুন্দরভাবে কাটিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ঘেরের জন্য 21 ইঞ্চি নিয়ে নিয়েছি। তারপর আমি এরকম সুন্দর করে কাটিং করে দিচ্ছি। আপনারা এরকম দেখে দেখে সুন্দরভাবে এরকম একদম সহজে কাটিং করে নিতে পারেন। আমি এই ফ্রকটির 2 ভাগ করে সামনের সাইডে একটু ডিজাইন করব, সেজন্য আমি কিছু লেস এবং এক কালারের সাদা কাপড় 4 গিরা পরিমাণ নিয়েছিলাম, সেটি আমি কেটে রেখেছি। সর্বপ্রথম আমি হাতাটি সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটি চিকন ভাঁজ দিয়ে এরকম সেলাই দিয়ে তারপর নিচ থেকে আমি লেস লাগিয়ে দেব, সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার সাথেই থাকবেন। প্লিজ দয়া করে আবারও আমি বলছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি এখানে নিচ থেকে লেসটি এরকম সুন্দরভাবে লাগিয়ে দেব। একদম সহজে আপনারা চাইলেও এরকম সহজ ডিজাইন বাসায় বসে দেখে করে নিতে পারবেন। আমি গলাটা মাপ অনুসারে বক্রমে কেটে তারপর কাপড়ে লাগিয়ে তারপর আমি সামনের সাইডের বডিতে এরকম লাগিয়ে দিচ্ছি। আপনারা এরকম পুটে একটি চিহ্ন দিয়ে এবং গলার কাপড়ের মাঝখানে একটি চিহ্ন দিয়ে এরকম সুন্দরভাবে ঘুরিয়ে লাগিয়ে দিতে পারেন বা গলাটা আগে কেটে নিতে পারেন। আমার কাছে এটি সহজ মনে হচ্ছে, সেজন্য আমি এরকম বক্রমের সাথে গলাটা লাগিয়ে তারপর আমি কাপড় সামনের বডির সাইডে লাগিয়ে তারপর এরকম একটু একটু কাটিং করে তারপর আমি উল্টিয়ে এরকম সুন্দরভাবে সেলাই করে তারপর কি ডিজাইন করি সেটিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন। আমার গলাটা সেলাই করা শেষ। এখন আমি এরকম ভাঁজ করে ঠিক মাঝখান থেকে এরকম কেটে নেব। আপনারা এরকম দেখে দেখে সুন্দরভাবে এরকম কাটিং করে নেবেন। আমি এই লেসটা নিয়েছি, এরকম গলা থেকে নিচ পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে তারপর এটার উপর আমি একটি পাইপিং লাগিয়ে দেব, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন। এরকম আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আগে আমি লেসটি লাগিয়ে নেব, তারপর এক কালার সাদা কাপড় দিয়ে আমি পাইপিংটা করে নেব। আস্তে আস্তে আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য করেছি যাতে আপনারা দেখে একদম সহজে বুঝতে পারেন। এরকম আস্তে আস্তে আপনারা সেলাই করবেন যাতে কাপড়ে ঘোষ না হয় এবং তেরা বেঁকা না হয়। এখন আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে রেখেছিলাম, সেটি আমি গলার সাইড থেকে এরকম লাগিয়ে দেব। তবে আপনাদের আমি বলে রাখি, গলার সাইড থেকে আমি যেই কাপড়টি লাগিয়েছি সেই কাপড়টি আমি তেরছিভাবে কেটে নিয়েছি। আমি সম্পূর্ণ কাপড়টি তেরছিভাবে কাটিনি, অনেক কাপড়ের প্রয়োজন হবে, সেজন্য আমি গলা থেকে নিচের সাইডের যে কাপড়টি কেটে রেখেছি সেটি সোজাভাবে কেটেছি।
এরকম সুন্দরভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আমি পাইপিংয়ের কাপড়টি এরকম লেসের উপর দিয়ে লাগিয়ে উল্টিয়ে আমি সুন্দরভাবে পাইপিংটি করে নেব। আপনি এরকম গলার কাছ থেকে সুন্দরভাবে ঘুরিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে নেবেন যাতে ঘোষ হয়ে না যায়। আমি যেভাবে আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দেখিয়ে করেছি, আপনারা এরকম দেখে দেখে সুন্দরভাবে করে নিতে পারেন। আপনি লেস না দিয়ে শুধু পাইপিং দিয়েও এই ডিজাইনটি করতে পারেন। আমি একটু ডিজাইনের জন্য লেসটিও দিয়েছি এবং পাইপিংও দিয়েছি। আমি এখন যে কাপড়টা লাগিয়েছিলাম সেটি এরকম নিচ থেকে ভাঁজ করে তারপর এরকম উপর থেকে সেলাইটা দিয়ে দেব। এরকম দেখে আপনারা আমি কিভাবে করেছি সেটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। একদম সহজে একদম সাইড থেকে সুন্দরভাবে এরকম ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দেবেন। একদম সহজে আপনারা দেখলেই করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দেবেন কেমন হয়েছে। যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এরকম আস্তে আস্তে করেছি যাতে আপনারা দেখেই বুঝতে পারেন। আপনারাও এরকম আস্তে আস্তে করে নেবেন। যে কোনো কাজ আপনি আস্তে আস্তে করলে সব কাজই আপনার জন্য ভালো হবে এবং ধৈর্য ধারণ করলে ধৈর্যশীল ব্যক্তিকে মহান রব্বুল আলামিন খুব ভালোবাসেন এবং পছন্দ করেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এরকম আস্তে আস্তে করলে আপনি যে কোনো কাজ সুন্দরভাবে করে নিতে পারবেন। আমি এরকম দুই সাইডে পাইপিং লাগিয়ে তারপর আমি গলার এখানে এরকম চিহ্ন দিয়ে তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার দুই সাইডের পাইপিং লাগানো শেষ। এখন আমি নিচের জন্য 2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে রেখেছিলাম, সেটি আমি ভাঁজ করে তারপর নিচে রেখে দুই সাইডে দুই পার্ট আমি এরকম লাগিয়ে অ্যাডজাস্ট করে দিয়ে আপনাদের দেখিয়ে দেব আমি কিভাবে সুন্দরভাবে এরকম দুই সাইডে সেলাই দিয়ে দিই নিচের কাপড়ের উপরে, সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি হয়তো কোথাও মিস করে যেতে পারেন। এরকম আমি গলার ওখানে চিহ্ন দিয়ে রেখেছি, যেখান থেকে আপনি সেলাই দিয়ে দেবেন। আমি এখান থেকে সেলাইটা শুরু করব। আপনারা এরকম গলার মাপ অনুসারে এরকম চিহ্ন দিয়ে তারপর সেলাই দিয়ে দেবেন, যাতে গলার দুই সাইড যেন এরকম সমান থাকে। না হয় আপনার গলার এক সাইড উপরে এক সাইড নিচে হয়ে যেতে পারে, সেদিকে আপনি সবসময় খেয়াল রাখবেন এবং এরকম আস্তে আস্তে করে সেলাই করে নেবেন। এরকম আস্তে আস্তে সেলাই করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল করবেন নিচের কাপড়ে যেন সেলাইটা পড়ে, না হয় আপনার দুই সাইডই ছুটে যেতে পারে। আর আমি নিচ থেকে 10 ইঞ্চি পরিমাণ কাটা রেখেছি। আপনারাও চাইলে এরকম কাটা রাখতে পারেন, আবার যদি আপনাদের ভালো না লাগে নাও রাখতে পারেন, সেটি আপনাদের ইচ্ছা। আমার এই ডিজাইনটি ভালো লাগছে সেজন্য আমি এরকম সামনে থেকে একটু কাটা রেখেছি। আমি এরকম দুই সাইডে এরকম সুন্দরভাবে মাপ অনুসারে গলার এরকম নিচের কাপড়ের উপরে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে এরকম দেখে দেখে একদম সুন্দরভাবে লাগিয়ে নিতে পারেন। আমি পিছনের সাইডও সেলাই করে রেখেছিলাম গলাটা, এখন আমি পুটের সাথে এরকম লাগিয়ে তারপর আমি হাতাটা লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এরকম আস্তে আস্তে করেছি শুধু আপনাদের জন্য, যাতে আপনারা একদম সহজে বুঝতে পারেন। আমি এরকম হাতাটাও করে রেখেছিলাম, সেটি তো আপনাদের দেখিয়েছিলাম। এখন আমি হাতাটি কিভাবে লাগাই, আপনারা যে কেউ চাইলে এরকম হাতার সুন্দরভাবে ডিজাইন করে অনেক ডিজাইন করে হাতায় নিয়ে নিতে পারেন, কিন্তু আমি একদম সহজে লাগিয়ে দিয়েছি এবং সহজ ডিজাইন করে দিয়েছি। আপনারা চাইলে অন্য ডিজাইন করে নিতে পারেন। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি সুন্দরভাবে হাতাটা লাগিয়ে নিয়েছি। আমি মাপ অনুসারে এখন সাইড সেলাই করে তারপর আপনাদের দেখিয়ে দেব কেমন হয়েছে। এবং আমি সামনে কিছু বোতাম কাপড় দিয়ে বানিয়ে রেখেছি, সেটি আমি এরকম সুন্দরভাবে লাগিয়ে দেব। আমি নিচে একটু লেস করে দেব, তারপর আমি সম্পূর্ণ ড্রেসটি আপনাদের সাথে শেয়ার করব। আমার সম্পূর্ণ ড্রেসটি হয়ে গেছে। এরকম সুন্দরভাবে আপনারা তৈরি করতে পারেন একদম সহজে। যে কেউ চাইলে বাসায় বসে সুন্দর সুন্দর কাপড় দিয়ে আপনার আর বাইরে যেতে হবে না। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।